নমস্কার সবাইকে, আমি শ্রুতর্ষি। লেকটিওফাইস কর্নারে সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন একটা বইয়ের রিভিউ নিয়ে এসেছি। এই বইটা অনেকেই এই বইটা নিয়ে অনেক চর্চা হয়েছে বা অনেকেই আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছেন এই বইটা সম্পর্কে। তো এতদিন পর মনে হলো যে না, এইবার এই বইটার রিভিউটা আমার দিয়ে দেওয়াই উচিত, কারণ এই বইটা প্রথমত বাংলাদেশের একজন লেখিকার লেখা। আর এই বইটা যবে থেকে আমি কিনেছি বা যবে থেকে আমি এটা শেয়ার করেছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তবে থেকে এই বইটা নিয়ে একটা উত্তেজনা কাজ করেছে সবার মধ্যে। তো সেই কারণে আমি আর বেশি দেরি না করে এই বইটা রিভিউ নিয়ে পুরোপুরি হাজির। তো এই বইটাতে কি রয়েছে এক্স্যাক্টলি বা কেন এই বইটা নিয়ে এত চর্চা হচ্ছে, সবটা মিলিয়ে রয়েছে আজকের এই রিভিউর ভিডিও। তো একদমই স্কিপ করবেন না ভিডিওটা। তো আমি এবার সরাসরি চলে যাব আমার বুক রিভিউতে। তো আজকে যে বইটা সম্পর্কে আমি বলবো সেটি হচ্ছে সানারে দেবী শানুর লেখা আমার একটা তুই চাই। এই বইটা পয়লা বৈশাখে কিনেছিলাম আমি, এবং তার পরেই আমার পুরো বইটা পড়া হয়ে গিয়েছে। মাত্র 60 পেজের একটা বই, একদমই পাতলা একটা বই। এবং এই বইটা কিন্তু অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত। এটি বাংলাদেশে একজন লেখিকার লেখা বই, কিন্তু অভিযান পাবলিশার্সে আপনারা বাংলাদেশি অন্যান্য বহু লেখক লেখিকার বই পেয়ে যাবেন। আর এই বইটার কিন্তু মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। তো এইবারে আসি এই বই সম্পর্কে বা বইতে কি রয়েছে সেটা নিয়ে। প্রথমত এই বইটা আমার কেনা একেবারেই বইটার নামকরণ দেখে, যে আমার একটা তুই চাই। এই সেম নামকরণেই একটা কবিতা রয়েছে মুনমুন মুখার্জির কণ্ঠে। সেই কবিতাটা আমরা অনেকেই হয়তো শুনেছি ইউটিউবে। তো এই গল্পের এই শিরোনামটাই আমাকে মেনলি আকৃষ্ট করে বইটা কেনার জন্য। এবার পুরো বইটা পড়তে গিয়ে আমি যা যা পেয়েছি বা উপভোগ করেছি, অনুভব করেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এইবারে বলবো যে এই বইতে বা এই গল্পে কি রয়েছে। এই গল্পে দেখানো হয়েছে যে স্ত্রী ওদ্রি, সে কিনা সুইসাইড করেছে এবং তার স্বামী পাভেল, তার অবস্থা খুবই শোচনীয়। তার মানসিক বিকার দেখা দিয়েছে বা তার মানসিক সমস্যা তৈরি হয়েছে, এবং সে সব কিছু নিয়েই অবশেষে একজন মনোবিদের কাছে গিয়েছেন এবং সেখানেই বসে মনোবিদের সাথে কথোপকথন হচ্ছে। এই রকম একটা সিন দিয়ে গল্পটা শুরু। যত মনোবিদের সাথে কথা হচ্ছে তত একটু একটু করে রহস্যের উদ্ঘাটন হচ্ছে, বা কেন পাভেল তার স্ত্রীকে এতটা চোখে হারাতো, বা তার স্ত্রী এত সুন্দরী এবং সেখানে দাঁড়িয়ে পাভেলের বারবার মনে হতো যে তার স্ত্রী তাকে ঠকাচ্ছে, বা তার স্ত্রী হয়তো অন্য কোনো সম্পর্কে জড়িয়ে রয়েছে বা পরকীয়া সম্পর্কে জড়িয়ে রয়েছে। এরকম করতে করতে হঠাৎ করেই পাভেলের মনে হয় যে সে ঠিক করছে না, তার স্ত্রী ঠিক করছে না। ওদ্রি বিভিন্নভাবে চেষ্টা করে পাভেলকে বোঝানোর যে এরকম কোনো ব্যাপারই নয়, এবং পাভেল পরবর্তীকালে আবার এটা আবিষ্কার করতে পারে যে তার স্ত্রীর একসময় একটা অ্যাফেয়ার ছিল তার বিয়ের আগে। হয়তো সেই অ্যাফেয়ারটাকেই বিয়ের পরে ওদ্রি কন্টিনিউ করছে, এবং তার জন্যই হয়তো এত সেজে গুজে এত সুন্দরভাবে সে বাইরে বেরোচ্ছে তার সেই প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করার জন্য, কিংবা সে এত সুন্দর গুছিয়ে ঘরদোর গুছিয়ে রাখছে বা নিজেকে আরও শৌখিন করে তুলছে হয়তো সেই মানুষটার জন্য, পাভেলের জন্য নয়। এরকম বিভিন্ন কারণবশত ওদ্রির প্রতি পাভেলের একটা ঈর্ষা, রাগ, ক্ষোভ এবং প্রচণ্ড পরিমাণে তার প্রতি এক সন্দেহবাতিক প্রবণতা সৃষ্টি হয়। এরকম অবস্থায় যত গল্প এগোতে থাকে তত বুঝতে পারা যায় যে পাভেল একসময় ওদ্রিকে তার নিজের ঘরের মধ্যেই বন্দি করে রাখে, এবং সেই অবস্থাতেই ওদ্রি প্রায় মাসখানেক ছিল। পরবর্তী সময় একদম শেষের দিকে, তার সুইসাইডের আগের মুহূর্তে দেখতে পাওয়া যেত যে ওদ্রি বারবার দেওয়ালের মধ্যে আমার একটা তুই চাই লিখে রেখেছে। পুরো দেওয়াল জুড়েই এই একটা লাইন লেখা। এছাড়াও তার শাড়ির ভাঁজের মধ্যে একটি চিরকুট পাওয়া যায়, সেখানেও লেখা যে আমার একটা তুই চাই। এবার কে এই তুই বা কেনই বা সেই জিনিসপত্র হচ্ছে, এবং ওদ্রির যে প্রাক্তন প্রেমিক তার সাথেই বা কিভাবে পাভেলের সম্পর্ক রয়েছে বা পাভেল তাকে কিভাবে চেনে, সবটা মিলিয়েই হচ্ছে এই গল্প এগোতে থাকবে। আস্তে আস্তে ওদ্রির প্রেমিককেও চিনতে পারা যাবে, আমরা পাঠকরা চিনতে পারবো, এবং এর পাশাপাশি কিভাবে ওদ্রি শেষ সময় এসে তার যে মানসিক সমস্যা দেখা দিচ্ছিল সেটাও আমরা খুব স্পষ্টভাবেই পাবো। তো এই ছিল পুরো গল্পের সংক্ষিপ্ত বিবরণ।
এইবারে আসি আমার কীরকম লেগেছে। প্রথমত এই বইটা পড়তে গিয়ে আমি একদম ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে একজন বাংলাদেশি লেখিকার লেখা প্রথম পড়া বই। দ্বিতীয়ত উনি যেভাবে গল্পটাকে সাজিয়েছেন বা যে শব্দচয়ন করেছেন বা যেভাবে পুরো জিনিসটাকে গুছিয়েছেন, সেখানে কিন্তু পুরোপুরি একদম সহজ সরল বাংলা ভাষাই পাই, খুব একটা বাঙাল ভাষা পাওয়া যায় না। আর যেগুলো পাওয়া যায় সেগুলো একেবারেই স্বল্প, সেগুলো একেবারেই গ্রাহ্যকর নয়। তো পুরো বইটা পড়তে গিয়ে কিন্তু আমি খুব ভালোভাবেই উপভোগ করতে পেরেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার লেখার যে প্যাটার্ন এবং উনি যেভাবে অদ্রি চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন, বা একটা মেয়ের মধ্যে যে অনুভূতি, আবেগ, এবং সে কন্টিনিউয়াসলি তার স্বামীকে বোঝানোর চেষ্টা করছে যে তার স্বামী ভুল ভাবছে বা সে কোনো রকম কোনো অন্যায় করছে না, এরকম বিভিন্ন জিনিসপত্রকে উনি এত সুদক্ষভাবে তুলে ধরেছেন যেটা অবশ্যই নজর কাড়া। এছাড়া লাস্ট যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে একটা 60 পেজের বইয়ের মধ্যে পুরো জিনিসটাকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরাটাও একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ আমরা জানি যে উপন্যাস মানেই অ্যাটলিস্ট 200-250 পেজের বই হবে, বা একটু কম হতেও পারে, কিন্তু সেই পুরো জিনিসটার মধ্যে কিন্তু অনেকটা সময় এবং অনেকটা পৃষ্ঠা পাওয়া যায় একটা বিষয়কে গুছিয়ে লেখার জন্য। আমার মনে হয় এই যে পুরো 60-70 পেজের মধ্যে যখন কোনো কিছু লেখা হয়, তখন সেখানে যেরকম একটা তার ভূমিকা থাকে, তার মিডিল পোর্শন থাকে এবং তার এন্ডিং থাকে, তিনটেকে কিন্তু সমান গুরুত্ব দিয়েই লিখতে হয়। এবং সেখানে দাঁড়িয়ে পাঠকের যাতে ইন্টারেস্ট চলে না যায়, পাঠক যাতে একঘেয়েমি অনুভব না করে, সেটাকে কিন্তু লেখিকা খুব ভালোভাবেই নজরে রেখেছেন। না হলে 2.5 ঘন্টার মধ্যে টানা বসেই বইটা শেষ করাটা একটু চাপের হতো। আমি বইটা 2.5 ঘন্টাতেই শেষ করেছি, এবং একেবারেই যেরকম বললাম যে শুরু করেছিলাম এবং শেষ করলাম, মাঝখানে কোনো ব্রেক নেই, টানা পড়েছি। তো এইটাই এই বইয়ের সার্থকতা, যে একদম সুন্দর করে ছোট্টর মধ্যে একটা গল্প এবং জিনিসটাকে ভীষণ গুছিয়ে লেখা। প্রচ্ছদটাও বেশ সুন্দর, একদম ছিমছাম। মানে এই বইটা হচ্ছে একেবারেই অনাড়ম্বর একটা বই, যেখানে আপনি খুব একটা বেশি কিছু চোখে পড়ার মতো পাবেন না, অথচ এর মধ্যে যে গল্প রয়েছে সেটা কিন্তু একেবারেই নরম সরম সহজ সরল একটা গল্প। তবে হ্যাঁ, এটা বলতেই হয় যে গল্পটা পড়লাম বা যে সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু একেবারেই সাদামাটা সহজ সরল চেনা ছকের মধ্যে গল্প। খুব একটা বেশি এর মধ্যে টুইস্ট নেই বা খুব একটা বেশি থ্রিল নেই। রোম্যান্টিক গল্পে আমার একটু থ্রিল পছন্দ, যদিও সেটা সরঞ্জিৎ চক্রবর্তীর গল্প বা অন্যান্য লেখক লেখিকার গল্পে পাওয়া যায়। তবে এই বইতে কিন্তু সেরকমভাবে কোনো থ্রিল নেই, যেটুকু রয়েছে সেটা প্রেডিক্টেবল। তো সব মিলিয়ে ছিমছাম একটা বই। এই বইটাকে আমি 5-এ 3.5 রেটিং করব, কারণ আমি সেই স্পার্ক খুব একটা বেশি পাইনি। তবে হ্যাঁ, যে জিনিসগুলো পেয়েছি সেগুলো আবার সত্যি সত্যি প্রশংসনীয়। তো সব মিলিয়ে ছিল সানারে দেবী শানুর লেখা আমার একটা তুই চাই। এবং অবশ্যই আবারও লাস্টে বলবো যে এই বইটার নামকরণটা ভীষণ ভীষণভাবে সার্থক এবং আমার বেশ পছন্দ হয়েছে এরকম একটা নামকরণের বই পড়ে। তো এই ছিল সব মিলিয়ে আজকের বুক রিভিউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। খুব শীঘ্রই আসছি সামনের সপ্তাহে ঠিক এই সময় অন্য কোনো বইয়ের রিভিউ বা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো ভালো বই পড়ুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই বইটা যদি আপনারা কালেক্ট করতে চান অবশ্যই চলে যান অভিযান পাবলিশার্সে, সেখানে গিয়ে কিন্তু আপনারা এই বইটা ইজিলি পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো সামনের সপ্তাহে। সবাইকে টাটা।